তিনি হয়ে উঠেছিলেন জনপ্রিয়, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। এখন তার দিন কাটছে কারাগারে। কেন কিভাবে সেলিনা হায়াৎ আইভীর স্থান হলো কারাগারে তা জানাতেই ২১-এর চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি, আলী আহমেদ। অনুসন্ধানের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম। ৮ মে ২০২৫ দেওভোগের বাড়িতে অবস্থান করছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। রাত ১১টার দিকে তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। সে সময় তার সমর্থকরা রাস্তায় অন্তত ১০টি স্থানে বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। তারা আইভীকে গ্রেপ্তারে বাধা দেয়। উনি যদি খারাপ মানুষ হতো তাহলে ওনার বাড়িঘর কেন ভাঙচুর করলো না? আমরা দল মত নির্বিশেষে সবাই মেয়ররা ভালোবাসি, আমরা কোনো দলের না। কেন এই ব্যাপারের উপরে এত হামলা করবে? ব্যাপারে কোনো প্রকারে নিতে দিব না। আমাদের মেয়র সেলিনা হায়াৎ আইভী তারে যদি নিতে হয় আমাদের লাশের উপর দিয়ে নিতে হবে। পুলিশ আইভীকে গ্রেপ্তারের বিষয়টি মাইকে জানায়। তারপরও সমর্থকরা বাধা দেয়। বেশ কিছু সময় কথা চালাচালির পর পুলিশ যায় বাড়ির ভেতরে। সেখানে কথা হয় আইভীর সাথে। সে সময় তিনি রাতে পুলিশের সাথে যেতে অস্বীকার করেন। ৬ ঘন্টার নাটকীয়তার পর ভোরে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। সে সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। আইভী আওয়াজ তুলেছে, এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে। আজকে সেই আইভীকে কিসের জুলুমে, কিসের কারণে, কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে আমি ঠিক জানি না। রাজনীতি করার বাইরে কোনো অপরাধ করেননি বলেও দাবি তার। আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো? পরে পুলিশ তাকে নিয়ে যায়।